শবে কদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। তো অনেকে একটু কনফিউজ হন, হেজিটেশনে ভোগেন যে অনেক হুজুররা ফা'ফু আন্না বলে। ফা'ফু আন্না মানে আমাদেরকে, এটা প্লুরাল। আর ফা'ফু আন্নী এটা সিঙ্গুলার, আমাকে। তো যারা মোনাজাত পরিচালনা করেন, সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেবগণ, তারা তো সকলকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে একসাথে মোনাজাত পরিচালনা করে থাকেন। সেই জন্য তারা প্লুরালটা ইউজ করেন, ফা'ফু আন্না। আর যারা একাকী আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, তারা ফা'ফু আন্নী এটা ইউজ করেন যে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন। আর ফা'ফু আন্না, আল্লাহ আমাদিগকে, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আরেকটি বিশেষ আমল হচ্ছে, আমরা অনেক সময় অনেক অভাবে পড়ি, আর্থিক অসচ্ছলতায় ভুগি। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে বিজোর রাতগুলোতে একটি আমল বলে দিয়েছেন। বিজোর রাতগুলো হচ্ছে ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯। তো ২০তম রোজা ওই দিন এবং রাতে যেই তারাবিটা আমরা পড়ি সেটা হলো গিয়ে ২১তম তারাবি। তো রোজাগুলো হচ্ছে ২০, ২২, ২৪, ২৬, ২৮। এবং এই রোজার দিবাগত রাতে আমরা যেই তারাবিটা পড়ি সেটা হলো গিয়ে লাইলাতুল কদরের রাত। তো এই রাতে একটি আমল হচ্ছে, তো আপনাদের যাদের কাছে স্বর্ণ আছে, রূপা আছে বা ক্যাশ টাকা আছে, এটা আপনি লিখে রাখবেন কাগজে এবং লাইলাতুল কদরের এই রাতে এই আমলটা করবেন। সূরা কদর ২০০ বার তেলাওয়াত করবেন। তো ইনশাআল্লাহ আগামী বছর আপনার যেই সম্পদ এই বছর ছিল তার ডাবল হয়ে যাবে ইনশাআল্লাহ।